বাতাসি পার্ক নামে পরিচিত এই সুন্দর পার্কটি। তবে আমরা এই পার্কটি পরিপূর্ণ ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটি কন্টিনিউ করবেন। ভালোবাসার মানুষেরা, আসসালামু আলাইকুম। আমরা বাসা থেকে বেরিয়ে পড়লাম উজন গ্রামে বাতাসি পার্ক দেখার উদ্দেশ্যে। তো আমাদের যেতে যেতে দুই পাশে কিন্তু অনেক সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। সব মিলে কিন্তু পরিবেশটা অসাধারণ এবং আমরা কিন্তু যেতে যেতে সেই বাতাসি পার্কের রাস্তায় চলে এসে দেখছি প্রচুর পরিমাণে মানুষ এখানে, যার কারণে আমাদের যাইতেও অনেক অসুবিধা হচ্ছে। তো এই পার্কটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ, খোলামেলা একটা জায়গাতে। এটা শহর ছাড়া একেবারেই বাইরে আর কি। তো এখানে কোনো কিছুরই কমতি নেই, মোটামুটি সব কিছুই আছে, কিন্তু এখানে চারিদিকের যে এরিয়াটা এখানে কিন্তু ঘেরা নেই। আবার কি এখানে কিন্তু কোনো প্রকার টিকিট লাগে না ঘোরার জন্য। এখানে নাগরদোলা বলেন, অন্যান্য যে জিনিসগুলো আছে সেখানে ওঠার জন্য অবশ্যই আপনাকে 50 থেকে 30 টাকা অবধি দেওয়া লাগবে। তো এছাড়াও এর ভিতরে প্রবেশ করার জন্য এক্সট্রাভাবে আপনাকে কোনো টাকায় দেওয়া লাগবে না। তো এখানে কিন্তু আমরা মূলত 4 থেকে 5 জন আসছি ঘোরার জন্য, সেটাও আপনাদেরকে বলবো কে কে আসছি বা কারা কারা আসছি। তো এই সম্পর্কে পরে কথা বলবো। আগে আপনাদের দেখায় যে চারিদিকে পরিবেশটা কেমন। এটা কিন্তু বাতাসি পার্কের নিচের যে সাইডটা এমন একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। তো ওর ওপরেই কিন্তু এই পার্কটি তৈরি হয়েছে। এই পার্কটি কিন্তু মানুষ তৈরি করেছে, এই কারণে পাশে একটা সুন্দর একটা নদী আছে, ওখান থেকে মাটিগুলো উঠাইয়ে এটা ভরাট করে এখানে পরবর্তীতে এই বাতাসি নামে পার্কটি পরিচিত হয়েছে। এই কারণেই এই পার্কটি কিন্তু বিখ্যাত। প্রতিবারের মতন এবারও আপনাদের সাথে আছে আমি জনি, এবং তাছাড়াও আমার সাথে আছে আমার 3টা মামা। তো আমরা কিন্তু এখানে ঘুরতে আসছি 4টা নাগাদ। তো এসে একটা বিপদে পড়ছি, প্রচুর পরিমাণে তাপ, যার কারণে কি আমরা এখানে দাঁড়াতেই পারছি না, এমন একটা অবস্থা। যেহেতু এখানে তেমন কোনো গাছ নেই, আসলে যে ছায়ে দাঁড়াবেন বিষয়টা এমন না। তো আপনারা এখানে যদি ঘুরতে যান তো সেক্ষেত্রে আপনারা 4টা 4:30টার পরে বাসা থেকে বেরাবেন বা এখানে পৌঁছাবেন, নয়তো আপনাদের মানে প্রচুর পরিমাণে কষ্ট হবে। যেহেতু এখানে দাঁড়ানোর মতন তেমন কোনো পরিবেশ নাই বা জায়গাও নাই, এখানে তেমন কোনো কিন্তু গাছ নাই বা ছায়া নাই এক কথায় বলতে গেলে। তো এটা একেবারেই কিন্তু একটা অন্যরকম পরিবেশ, আপনারা আসলে বুঝতে পারবেন। তো এই জায়গাটা আপনাদেরকে বলি, এটা হচ্ছে উজান গ্রাম। তো এটা কিন্তু অবশ্যই কুষ্টিয়ার ভিতরে, আমাদের আলমডাঙ্গা বা চুয়াডাঙ্গার ভিতরে নাই। তো চাইলে এই সুন্দর পরিবেশটা আপনিও উপভোগ করতে পারেন। এই জায়গাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর। যদি এখানে আপনি বিকালের টাইমে আসেন, তবে এখানে কখনোই যেন 12টা 1টা নাগাদ যাবেন না, গেলে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট পাবেন, সেটা আমি আপনাদেরকে বলছি। যেহেতু আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার কারণে আমরা বিষয়টা বুঝতে পারছি পরে। তো আমরা যে টাইমে গেছিলাম সেই টাইমে কিন্তু এখানে তেমন কোনো মানুষই ছিল না। তো পরবর্তীতে আস্তে আস্তে কিন্তু এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়ে যায়, যেহেতু এই পার্কটা কিন্তু একেবারে মাঠের ভিতরে। তো এই রাস্তাটা বা পাশে কিন্তু একেবারে গ্রাম্য একটা দৃশ্যর ভিতরে বলতে গেলে চলে। আপনি যেদিকে তাকাবেন গ্রামের যে পরিবেশগুলো হয় সেই পরিবেশগুলোই কিন্তু এই পার্কের আশেপাশের সাইডটা। তো এইটা কিন্তু চারিদিকে ফাঁকা, এরিয়াটাও ঘেরা নাই। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে পার্সোনালি পার্কটা অনেক ভালো লাগছে। আর একটু ভালো হইতো যদি চারিদিকে একটু ঘেরা থাকতো আর কি।